এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে যতগুলো মামলা চলছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মামলা হলো প্রাইমারি ৩২,০০০ চাকরি বাতিল মামলা। আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি চলছে এবং আবারও শুনানির জন্য এই মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা। প্রাথমিক শিক্ষক চাকরি বাতিলের এই মামলাটি আবারও শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে, যেমনটা এর আগেও হয়েছে। ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানির তারিখ হচ্ছে 22শে সেপ্টেম্বর 2025। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতব্রত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটির শুনানি চলছে এবং আগামী 22 তারিখেও হবে। আর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম প্রিয়াঙ্কা নস্করের এই মামলার সঙ্গে আরও এখন অনেক নতুন আবেদন যুক্ত হয়েছে, যেগুলো ক্যান ফাইল যুক্ত হয়েছে, যা মামলাটিকে আরও জটিল করে তুলেছে। এখন এই মামলার কেন্দ্রে রয়েছে কি না 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষা এবং তার ভিত্তিতে হওয়া যে নিয়োগ প্রক্রিয়া। মামলাকারীদের পক্ষ থেকে যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কিন্তু দাবি করেছেন টেট পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া একে অপরের সাথে যুক্ত। তিনি টেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন। অন্যদিকে প্রভাবিত শিক্ষকদের আইনজীবীরা বারংবার তুলে ধরার চেষ্টা করেছেন যে টেট এবং নিয়োগ প্রক্রিয়া দুটি পৃথক বিষয়। এখন সমস্যাটা এখানে। মামলাকারীদের আইনজীবী তিনি বলছেন টেট আর নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত, কারণ টেট না হলে নিয়োগটা হবে কি করে। আর অন্যদিকে আইনজীবীরা বলছেন টেট পরীক্ষার ব্যাপারটা আলাদা, নিয়োগ প্রক্রিয়ার বিষয়টা আলাদা, দুটো পৃথক। তো তাদের মতে যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনো সমস্যা থাকে তবে সেটিকে আলাদাভাবে দেখা উচিত, পুরো প্যানেল বাতিল করা উচিত নয়। এটা হচ্ছে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের পক্ষের আইনজীবীদের বক্তব্য। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী বিচারপতিরা এই মামলার একটি দ্রুত ও স্থায়ী সমাধান কিন্তু খুঁজছেন। তারা শুধুমাত্র প্যানেল বাতিল করার পরিবর্তে একটি মধ্যম পন্থা বের করার দিকেই বেশি আগ্রহী বলে কিন্তু মনে করা হচ্ছে। বিগত শুনানিগুলিতে বিচারপতিদের যে পর্যবেক্ষণ তাতে কিন্তু তেমনটাই উঠে আসছে। বিচারপতিরা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে একটি নিরপেক্ষ রায় দেওয়ার চেষ্টা করছেন, যাতে চাকরি প্রার্থীরাও ন্যায় পান এবং কর্মরত শিক্ষকদেরও চাকরি সুরক্ষিত থাকে। বিচারপতিদের মতে সম্পূর্ণ প্যানেল বাতিল করা কোনো সমাধান হতে পারে না। যেমন এসএসসি 26,000 চাকরির ক্ষেত্রে দেখা গেছে, যেখানে কোনো পক্ষই লাভবান হয়নি। তাই যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট ক্ষেত্রে দুর্নীতি প্রমাণিত হয় তবে শুধুমাত্র সেই অংশটি বাতিল করে বাকিদের চাকরি বহাল রাখার একটি সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তো যাই হোক, এটা কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করছে হচ্ছে আদালতের শেষ রায়ের দিকে। এগুলো শুধু বিচারপতি এবং যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তাদের যে সমস্ত আর্গুমেন্ট, কথোপকথন, সেগুলো থেকে উঠে আসা বিষয়। আসল কেস কি হবে, বাতিল হবে কি হবে না, কি রায় হবে, সে তো রায় না হওয়া পর্যন্ত কেউ জানতে পারবে না। এই মামলাটি এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে। তো আগামী দিনে আদালতের রায় কিন্তু নির্ধারণ করবে এই ৩২,০০০ সঙ্গে আরও যারা ছিলেন, মানে প্রায় ৪৩,০০০, প্রত্যেকজন শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু এই মামলার উপরে নির্ভর করে আছে এবং যারা চাকরি প্রার্থী তাদেরও। তো সুতরাং এই মামলাটির দিকে আমাদের নজর রাখতে হবে। আমরা তো নজর রেখে চলেছি, আপনারাও নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।